খুব সকালে এসেছি সমুদ্র ধারে সূর্যোদয় দেখবো বলে, তখনও পুরোপুরি সূর্য ওঠেনি। সরে চলে এসেছি সূর্যোদয় দেখবো বলে। আর এই দুটো বাচ্চা দেখুন কি করছে, এদের দেখে এত মানে কিউট বাচ্চা দুটো না, দেখে আমার এত ভালো লেগেছে। মনে হচ্ছে ধরে আদর করে, কিন্তু ওর মা ছিল কাছেই। একটু পরে এসে ওর মা আবার দুজনকে একটু শাসন করলো, শাসন করে দুটোকে আবার নিয়ে গেল সাইডে। আর আমরা তখন সূর্যোদয় দেখার জন্য ঠান্ডা প্রচন্ড, দিতে এবার ভালোই ঠান্ডা পড়েছে। ঠান্ডার ভিতরে আমরা সকাল সকাল উঠে স্নান করে সূর্যোদয় দেখতে চলে এসেছি। সে তো অপূর্ব দৃশ্য, পুরী সমুদ্র বীচ পুরো ভর্তি, সুন্দর ঢেউ, সুন্দর পরিষ্কার আকাশ, দূরে নৌকাগুলো মাছ নিয়ে আসছে। এক অপূর্ব দৃশ্য। এই মাছ নিয়ে আসছে এই নৌকাগুলো দূর থেকে, কি অপূর্ব দৃশ্য। সুন্দর বড় বড় ঢেউ আর সূর্য উঠছে ঠিক সেই সময়। তো আমরাও চলে এসেছি তখন সমুদ্রের ধারে। আর ভালো ঠান্ডা পড়েছে, ভালো ঠান্ডা। প্রত্যেকের গায়ে জ্যাকেট, গরম জামা, কানে মাফলার, সবাই হাওয়া দিচ্ছে। বেশ একটা ভালো, মানে এত মনোরম আবহাওয়াটা এখন পুরীর। যারা গিয়েছেন বা যারা দেখছেন তারা জানেন। যাই হোক, ভিড়টা দেখুন, মারাত্মক। সকালবেলা সবাই চলে এসেছে যারা নৌকো থেকে জ্যান্ত মাছ কিনে মাছ ভাজা খাবে বলে। এ এক অপূর্ব স্বাদ। তো আমরা চলে এলাম এরকমই একটা নৌকোর কাছে, যারা সবে মাছ নিয়ে এসে দাঁড়িয়েছে তাদের কাছে আমরা মাছগুলো দেখছি, যে মাছটা আমাদের ভালো লাগবে আমরা নেব বলে। তো এখানে দেখুন প্রচুর মাছ এনেছে এরা। এরই মাঝে সূর্য আজকে একটু করে উঠছে, আর শীতটা যা ভালোই ঠান্ডা পড়েছে ওখানে। তো এখানে চলে এলাম আমরা। দেখুন কত রকমের ইয়ে নিয়ে ওরা পসরা নিয়ে বসেছে। সমুদ্র থেকে সমস্ত লোক নিয়ে আসে, নিয়ে সেখানে একটা ব্যবসা করে। কড়ি, তারপরে ঝিনুক, শঙ্খ, সমস্ত শাঁখ কেটে শাঁখা, এই মাছ। আবার এই যে মাছ নিয়ে এসছে, সদ্য এসে একটা নৌকো লেগেছে, এদের কাছ থেকে আমরা ভোলা মাছ নিয়েছিলাম। এদের কাছে কিন্তু কোনো ওজনে মাছ বিক্রি হয় না, এরা একসাথে থোকা দিয়ে দেবে। 180 টাকা বলেছিল, আমরা 170 টাকা দিয়ে ভোলা মাছ নিয়েছিলাম। ভারী অপূর্ব স্বাদ ভাজা খেতে এই মাছের, এত সুন্দর টেস্ট মাছের, কিছু বলার নেই। যাই হোক, খুবই চেয়েছিল আমাদের মাছ ভাজা খাবো। যথারীতি মাছ নিয়ে এসে দোকানে দিয়ে দিয়েছি, ওদের দোকানে ওরা মাছ ভাজবে, ভেজে দেবে। তাই একটু বসে আমরা এখানে চা খাচ্ছি, চা খাবো এই দোকানেই ভেজে দেবে ওরা। একদম সমুদ্রের ধারে। আমরা যেখানে বাড়ি নিয়েছিলাম, মানে আমরা যে রাজ হোটেল আছে, আর রাজ হোটেলের সামনের গলিতেই, মিত্রকাটার উল্টো দিকেই দোকানটাতে। ভালো ঠান্ডাও পড়েছে, প্রত্যেকেই জ্যাকেট পরে আছে। সমুদ্রের কোলাহলের মাঝে নিজেকে বেশ ভালোই লাগে, খুব ভালো লাগে এই সময়টা। ঠান্ডা পড়ে গেছে। ডাবের জল, ডাব খেয়েছিলাম, ডাবের শ্বাস খাচ্ছি এখন। তারপরে আমরা চলে এসেছিলাম রেস্টুরেন্টে খেতে, সকালের ব্রেকফাস্ট করতে। পুরি আর আলুর তরকারি, পুরি আলুর তরকারি খেতে আমরা রেস্টুরেন্টে চলে এনে আমরা এই রাজ রেস্টুরেন্ট হোটেলেরই ওদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, সেখানে খেতে এসেছিলাম। ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ খাবারের টেস্টও ভালো, মানও ভালো। যাই হোক, যথারীতি আমরা খেয়ে
সাথে মোয়া, নতুন করে কাঁচা কলা এইসব নিয়ে গেছে। আমাদের হোটেল থেকে রাস্তাটা ঠিক এইরকম। এটা সন্ধ্যেবেলার দিকে। সেদিন আমরা আর কোথাও বেরোইনি, সমুদ্রে স্নান করে ঘরে ফিরে এসেছিলাম এবং সন্ধ্যেবেলা ব্যালকনি থেকে ছবি নিচ্ছি। এবার পরেই বেরোবো, আমরা সবাই রেডি হচ্ছে একটা একটু করে। ব্যালকনি থেকে বেশ ভালো লাগে। চতুর্দিকে বাঁ দিকে গেলেই আপনার বাজার, পুরী বাজার, ডান দিকে গেলে পুরী মন্দিরের দিকে যাওয়া যায়, আর সোজা গেলে সমুদ্র সি বিচে যাওয়া যায়। রেস্টুরেন্টের নিজস্ব একটা মাঠ আছে, মাঠে সুন্দর একটা মানে ওরা ওখানে চাষবাস করছে। এখানে খুব সুন্দর জায়গাটা, আপনার ছোটখাটো করে ভালো লাগবে গার্ডেনটা। এই হলো সেই গার্ডেন। আমরা যখন রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করতে এসেছিলাম তখন এই গার্ডেনে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে